নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন আমের সিজন, তাই আম দিয়ে অনেকে অনেক জিনিস বানিয়ে থাকেন। আমি বানালাম একেবারে একটা নতুন রেসিপি, আম দিয়ে মিষ্টি। এই মিষ্টি খেতে খুবই সুস্বাদু, মুখে দিলে মিলিয়ে যাবে, আর খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী দিনে নিত্য নতুন রেসিপি ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই ভিডিওটা। আজ আমি মিষ্টি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি সুজি, 10 থেকে 12 চামচের মতো হবে। চাইলে আপনারা মেজারমেন্ট কাপেও করে নিতে পারেন। তার সাথে নিয়েছি 2টো পাকা আম। এই আম এক দিদির বাড়ির গাছে আম, খুব মিষ্টি, দেখে মনে হচ্ছে কাঁচা কিন্তু খুবই পাকা আম। এই আম দুটো খোসা ছাড়িয়ে পাল্প বের করে নেব। এটা আর আপনাদেরকে দেখালাম না। দেখুন আমের পাল্পটা বের করে নিয়েছি, ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। খুব পাকা ছিল বলে পাল্পটা একটু পাতলা আছে। এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। তারপর চলুন পরের স্টেপে। বাটিতে যে সুজিটা নিয়েছি সেটা ভালো করে ঘি দিয়ে ভেজে নেবো। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। ঘিটা গরম হলে খুন্তি দিয়ে কড়াইয়ে চার দিয়ে বুলিয়ে নেবো। তারপর সুজিটা দিয়ে দেবো। সুজিটা ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নেড়ে ভেজে নিতে হবে। যত ভালো করে ঘি দিয়ে ভাজা হবে তত মিষ্টিটা খেতে টেস্টি হবে। আপনারা খেয়াল রাখবেন যাতে হাই ফ্লেম দিয়ে সুজিটা না পুড়ে যায়। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে। এবার দিয়ে দেবো 4 চামচের মতো শুকনো নারকেলের গুঁড়ো। এটা আপনারা বাজারে সহজে পেয়ে যাবেন। নারকেলটা সুজির সাথে একটু ভেজে নেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো লাগবে। এখানে আপনারা কাঁচা নারকেল দেবেন না, তাহলে নারকেলটা ভাজতে সুজির সঙ্গে খুবই অসুবিধা হবে। কালারটাও খুব সুন্দর হয়েছে দেখুন, আর গন্ধটাও খুব সুন্দর উঠেছে। এবার আমি পাকা আমের পাল্পটা দিয়ে দেবো। আমের পাল্পটা দিয়ে সুজিটা অনবরত নেড়ে আমটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন আমের রসভাবটা একেবারে না থাকে। আর যদি রসালো ভাব থাকে তাহলে সুজিতে দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা কেটে যাবে। কিছুক্ষণ নাড়ার পর দেখুন আমের রসটা একেবারে শুকিয়ে গিয়েছে, সুজিটা ঝুরো ঝুরো হয়ে গিয়েছে। এবার এর সাথে দিয়ে দেবো 2টো এলাচের বীজে গুঁড়ো করে, আর দেবো তার সাথে 4 চামচের মতো দুধের গুঁড়ো। দুধের গুঁড়ো যদি মিষ্টিতে দেওয়া হয় মিষ্টিটা খেতে খুব সুস্বাদু লাগবে। দুধের গুঁড়ো খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে। না মেশালে ঢেলা বেঁধে যাবে। তারপর দিয়ে দেবো যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির 2 বাটি দুধ। দুধ দিয়ে ভালো করে নেড়ে নেবো সুজিটা, যাতে কোনো রকম কাঁচা না থেকে যায়। আর দুধটা আগে থেকে গরম করে ঘন করে রেখেছিলাম। এটা অনবরত সুজির সাথে নেড়ে নিতে হবে যাতে ঢেলা না বেঁধে যায় আর সহজে সুজিটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ নেড়ে নেওয়ার ফলে দেখুন সুজিতে অনেকটাই দুধ কমে গিয়েছে, সুজিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিতে 2 থেকে 3 চামচ কম 1 বাটি চিনি দিয়ে দিলাম। তারপর চিনিটা ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সুজিটা একটা ডোয়ে পরিণত হচ্ছে। এই মিষ্টিটা তৈরি করার সময় যদি মেজারমেন্টটা ঠিক রাখেন তাহলে মিষ্টিটা খেতে হবে খুব সুস্বাদু। আমি এইভাবে বানিয়েছিলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মিষ্টিটা। আপনারা যদি মেজারমেন্টটা ঠিক রাখেন তাহলে কিন্তু মিষ্টিটা অবশ্যই খেতে ভালো হবে আপনাদের। যদি আমটা টক বেশি থেকে থাকে তাহলে চিনিটা আর একটু দিয়ে দেবেন। বন্ধুরা, আজকে এই রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ অনবরত নাড়া ফেলে দেখুন এখন সুজিতে কড়াই থেকে উঠে আসছে। সুজিতে জলের ভাগটা একেবারেই নেই মনে হচ্ছে। আর হ্যাঁ, এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন একটা কড়াইও আস্তরণ পড়ে যাচ্ছে আর ডোটাও বারবার উঠে আসছে খুন্তিতে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এই ডোটা অন্য পাত্রে ঠান্ডা হতে দেবো। মিষ্টির ডোটা খুন্তি দিয়ে একটু সাইডে চারদিকে করে নেবো যাতে সহজে ঠান্ডা হয়ে যায়। আর কিছুটা ড্রাই কোকোনাট গ্রাইন্ড করে জারে নিয়ে নেব। দেখুন এতটাই গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এবার এটা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড হয়ে গিয়েছে, এবার এটা একটা প্লেটে ঢেলে নেব। যদি এইভাবে ড্রাই কোকোনাটটা গ্রাইন্ড করে নেওয়া হয় তাহলে মিষ্টিতে কোটিং করতে খুব ভালো সুবিধা হয়। মিষ্টির ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার মিষ্টিগুলো গড়ে নেব। আপনারা চাইলেও হাতে ঘি বুলিয়ে নিতে পারেন, আমি আর নিলাম না। এই মিষ্টিগুলো তৈরি করার সময় হাতে একটু ডো নিয়ে চারিদিকে চাপ দিয়ে গোল গোল করে একটু গড়ে নেব। শেপ যে যেমন খুশি দিতে পারেন, আমি এইভাবে দিলাম। মিষ্টির সাইডগুলোও একটু চাপ দিয়ে নিতে হবে, যেহেতু নারকেল দেওয়া আছে তাই মিষ্টিটা খেতে খুব নরম হবে। দেখুন এভাবে আমি 2টো মিষ্টি দেখিয়ে দিলাম। এভাবে আমি সব মিষ্টিগুলো গড়ে নেব। আম দিয়ে তৈরি মিষ্টিগুলো এভাবে গড়ে নিয়েছি।
এবার এগুলো ড্রাই কোকোনাট দিয়ে কোটিং করে নেব। প্রথমে মিষ্টিটা আমি নিয়ে নিয়েছি ড্রাই কোকোনাটের উপর, তারপর চারিদিকটা ভালো করে কোটিং করে নিতে হবে এইভাবে। এতে মিষ্টিটা দেখতেও সুন্দর হবে আর ওপরটা ক্রিস্পি লাগবে। আপনারা অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে আর পরিবারের সবাই খুশি মনে খাবে। একে একে আমি সব মিষ্টিগুলো কোটিং করে নিয়েছি। এবার এই আমের মিষ্টিগুলো টুটি ফুটি দিয়ে ডেকোরেশন করে নেবো। আপনারা চাইলেও ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপি ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।